প্রতি রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি সিফাতি নাম পড়ে ঘুমিয়ে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি চাইলে আমলটি অসুস্থ অবস্থায় করতে পারবেন, অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন। তাহলে আমি অনুরোধ করে বলবো, অবশ্যই ধৈর্য ধরে আমার সঙ্গে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের জিকির কোনো বান্দা যদি এই নিয়মে পাঠ করে, অবশ্যই এই দুইটি জিকির খুবই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না, চাইতে হবে না, কারোর পিছনে ঘুরতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য দান করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। মনের যত বাসনা যাহা কিছু আছে, চাকরি হচ্ছে না, যত কষ্টের ভিতরে পেরেশানির ভিতরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আশা বাসনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামের জিকির, এই আমল আমরা কেন করব, কতবার করব, কোন নিয়মে করব, কোন সময়টাতে করব, বিস্তারিত আমি জানিয়ে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, আমার যে 99টা আমার যে সিফাতি নামগুলো আছে, এই নামগুলো ধরে তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো, এই নামের জিকির তোমরা বেশি বেশি করে করো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামগুলো ধরে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে এই সিফাতি নামের জিকির, এই সিফাতি নামের আমল প্রতি রাতে আপনি যদি ঘুমানোর আগে অথবা রাতে ঘুম ভেঙে গেছে অথবা তাহাজ্জুদের সময় করতে পারেন, ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, কপালটাকে আল্লাহ তাআলা খুলে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া আপনার কাছে ধরা দিবে। দুনিয়ার ভিতরে যত দুঃখ, কষ্ট, অভাব, অনটন, লাঞ্ছিত, বঞ্চিত যাহা কিছু আছে, সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, সুখ শান্তি দিয়ে জীবনটাকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি এক হাদিসের ভিতরে বর্ণনা করেন যে আল্লাহ হচ্ছেন এক এবং আল্লাহ তাআলা হচ্ছেন বেজোড়, তিনি বেজোড়কেও পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা সিফাতি নাম, শ্রেষ্ঠ নামের ভিতরে বাছাইকৃত শ্রেষ্ঠ নাম হচ্ছে 99টি নাম, যে সিফাতি নামগুলোর পাওয়ার খুবই স্পিরিট, খুবই পাওয়ারফুল, শক্তিশালী। ইসমে আজমের পাওয়ারফুল, শক্তিশালী, পাওয়ারফুল ইসমে আজম মানে সিফাতি নাম হচ্ছে 99টি। এমনকি অনেক আল্লাহর ওলিরাও তারাও বলেছেন, ভালো ভালো পীর বুজুর্গ তারাও বলেছেন যে মানুষ বেশিরভাগ সময় এই 99টি বিপদের ভিতরে পড়ে। ওই নাম যখন তিনি যে বিপদের ভিতরে পড়েন, ওই নামের জিকির যদি তিনি করেন, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কোন দুইটি জিকির করবেন? এক নম্বরে হচ্ছে আমরা উঠতে বসতে যেই দোয়াটি শুনে থাকি, পড়তে থাকি, আর ওই নামটি হলো আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে একটিবার ডাক দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টি বার পর্যন্ত ডাক দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। এই আল্লাহ এই শব্দটা, আর একটা হচ্ছে আল্লাহুস সামাদ, মানে আল্লাহ এক শব্দ, সমাদ আর এক শব্দ। আল্লাহ হচ্ছে একটা নাম আর সমাদ হচ্ছে আর একটা নাম। সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, তিনি কারোটা খান না, কারোর কাছে চান না, কারোটাই তার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। তিনি অমুখাপেক্ষী, তার এই দুনিয়ার কারোর কাছে কোনো কিছু প্রয়োজন হয় না, একমাত্র তার কাছেই আমাদের সকল প্রয়োজন, তার কাছে আমাদের সকল চাওয়া পাওয়া। তাহলে আপনি আল্লাহ
হুস-সমাদ। এই যে সমাদ শব্দটি কোথা থেকে এসেছে সেটা একটু জেনে নেই। এইটা কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরাতুল ইখলাস থেকে নেওয়া হয়েছে। যে ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস একটি বার পাঠ করবে তাকে বলা হয়েছে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব হবে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস কতবার পড়লে? এই সূরাতুল ইখলাস তিনি যদি একটি বার পড়েন তাহলে কোরআনুল কারীমের ভিতরে 3 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি 2টি বার পাঠ করবে, কোরআনুল কারীমটাকে 3টা ভাগ করলে 2টা ভাগ পাঠ করতে যতক্ষণ সময় লাগবে এই সময়টা এই সওয়াব যত সওয়াব হবে এই পরিমাণ সওয়াব সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি 3টি বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনি যদি চিন্তা করেন যে আমি সূরা ইখলাস 3টা বার পড়তে আপনার কতটুকু সময় লাগবে, সর্বোচ্চ 1.5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিটে ধরলাম। আর পরিপূর্ণ কোরআনুল কারীম খতম করতে যদি 6 জন হাফেজ সাহেব হয়, যদি 1 ঘন্টা হলেও সময় লাগে, সকলে পড়তে যদি 1 ঘন্টা সময়ও লাগে, তাহলে তাদের সময় লাগতেছে 6 ঘন্টা। তাই আপনি এই 6 ঘন্টার সওয়াব আপনি মাত্র 2-1 মিনিটে পেয়ে যাচ্ছেন। তাহলে আমি একটিবার সূরাতুল ইখলাস পাঠ করতেছি, তারপরে বিস্তারিতভাবে সুন্দরভাবে করে আমলের কথা বলে দিব। এই নিয়মে আমলটা করে রাতে ঘুমিয়ে থাকবেন। তাহলে একটিবার পরে আমার সঙ্গে সঙ্গে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটাবার পাঠ করে নিলাম। যদি 3টা বার পাঠ করেন আপনি 1 খতম কোরআনুল কারীমের সওয়াব হবে, সুবহানাল্লাহ। তাহলে তারপরে আসুন আপনি আমলটা কিভাবে করবেন। রাতে যখন সকল কাজ শেষ করে যখন বিছানায় ঘুমাতে যাবেন, তার পূর্বে যদি সম্ভব হয় অজু অবস্থাতে আমল করলে নবীজি বলেছেন যে দোয়া কবুল হওয়ার যে কারণগুলো এসেছে তার ভিতরে একটা হচ্ছে যেন বান্দা পাক পবিত্র অবস্থায় থাকে। এই অবস্থাতে যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে খুব দ্রুত কবুল করেন, সুবহানাল্লাহ। এবং কি নামাজি মানুষ, পরহেজগার ভালো মানুষ যারা হালাল খায় তারাও যদি দোয়া করে তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে আপনি রাতে যখন সকল কাজ সেরে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে যদি সম্ভব হয় অজু করবেন। অজু করার পরে আপনি 3টি বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, সর্বোত্তম দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, তারপর আমি আমলটি নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটিবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি বড় বড় বিপদকে দূর করে দিবেন, 10টি গুনাহকে আমলনামা থেকে কেটে দিবেন, 10টি বিপদ আপদকে দূর করে দিবেন, 10টি অভাব অনটনকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আর একটিবার যদি পাঠ করুন 10টি রিজিক আপনার আমলনামায় লিখে দিবেন, 10টি নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। এইভাবে করে 10টি করে অনেক কিছু আপনাকে দিবেন। এই দুরূদ শরীফ পড়বেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে নিয়েই দৌড় দিয়ে সোজা একদম নবীজির রওজাতে চলে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনি 3 বার পড়বেন। আর যদি বড় দুরূদ পড়তে বেশি কষ্ট হয় তাহলে ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। কতবার? 3 বার। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। কতবার? 100 বার, 100 বার পাঠ করবেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এই নামটি কতবার? 100 বার পাঠ করবেন। তারপর আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি সম্ভব হয় দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আমলটি করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার চাকরি হচ্ছে না, আপনার হাজবেন্ডের ইনকামে বরকত হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে চাইবেন। সন্তানের জন্য দোয়া করবেন, আহাল পরিবারের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। তাহলেই আপনার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আপনি কি করবেন? বালিশে মাথা রেখে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতি রাতে আল্লাহর এই 2টি নামের আমল করুন, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবেন মুহূর্তেই ইনশাআল্লাহ। মনের আশা বাসনাকে একমাত্র আপনার আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।